লেজারের একটা শর্টে সমস্ত কোশ্চেনগুলি প্রোভাইড করছি। লেজারের পুরো নাম কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এখানে স্টিমুলেটেড করে আমরা লেজার ক্রিয়েট করি, এটা হচ্ছে বারবার পাবো আমরা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা, ইন হিলিয়াম নিয়ন লেজার হিলিয়াম অ্যাটমস কি করে? ইম্পোর্ট এনার্জি। কাকে ইম্পোর্ট এনার্জি করে? নিয়নকে। হিলিয়াম কি করে? নিয়নকে এনার্জিটা ট্রান্সফার করে। এটা অপশন হলো বি। 2 নম্বর কোশ্চেন, দ্য পপুলেশন ইনভার্সন বিটুইন এনার্জি স্টেটস ইন রুবি লেজার অ্যান্ড অ্যাচিভ থ্রু কি সে অপটিক্যাল পাম্পিং। কিভাবে? অপটিক্যাল পাম্পিং। পপুলেশন ইনভার্সনটা কি? প্রথমে ধরো আগে থেকে আমরা 10 তলা ছাদে উঠে গেলাম, 10 তলা ছাদ থেকে আমরা 4 তলা বা 3 তলা ছাদে নেমে আসলাম, এটাকে পপুলেশন ইনভার্সন। আগে থেকে অ্যাটমকে বেশি এনার্জি দিয়ে এনার্জি স্টেট গ্রাউন্ড থেকে হায়ার স্টেটের এনার্জি লেভেলে নিয়ে গেলাম, সেখান থেকে তার অপেক্ষাকৃত লোয়ার এনার্জি স্টেটে তাকে নামিয়ে নিয়ে আসলাম, তখন এনার্জি লুজ হবে, ফল করবে, এনার্জি রিলিজ করবে, সেটা হচ্ছে লেজার। এটা পপুলেশন ইনভার্সন। এই পপুলেশন ইনভার্সনটা কোন লটাকে মান্যতা দেয় না? প্ল্যাঙ্কের। এর আগেও এমসিকিউ করেছিলাম। তারপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন, পালস লেজার কোনটা হবে? রুবি লেজার। পালস লেজার হচ্ছে লুবি লেজার হবে, রুবি লেজারটা হবে পালস লেজার। 4 নম্বর, ওয়ার্কিং অফ লেজার ইজ বেসড অন, এটা হবে স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, কারণ এখানে লেজারের ফর্মে লেখা আছে স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই। তো এটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন নামের মধ্যে লুকিয়ে আছে। 5 নম্বর কোশ্চেন, হিলিয়াম নিয়ন লেজার ইজ কত? মনে রাখবে হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। তাহলে 4 লেভেল লেজার হবে। কি হবে? 4 লেভেল লেজার। এইভাবে মনে রাখতে হবে কিছু ট্রিক্স ফলো করে। 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি ফর পারফর্মিং লেজার অ্যাকশন। লেজার অ্যাকশন সবকিছু কাজ করে, পপুলেশন ইনভার্সন করে, তা এটা হয় মেটা এনার্জি লেভেল থেকে হয়, তারপর হচ্ছে স্টিমুলেটেড প্রক্রিয়ায় লেজার ক্রিয়েট করা যায়, কিন্তু স্পন্টেনিয়াস এমিশন হয় না। স্পন্টেনিয়াস এমিশন কোনগুলো হয়? ন্যাচারালি যে নর্মাল লাইটগুলো স্পন্টেনিয়াস এমিশন বা অন্যান্য ঘটনাগুলো রয়েছে। 7 নম্বর কোশ্চেন, দ্য পাম্পিং মেথড অফ রুবি লেজার ইজ, পাম্পিং মেথডটা কি? অপটিক্যালি পাম্পিং, কেমিক্যালি নয়, অপটিক্যালি পাম্পিং হয়। নেক্সট কোশ্চেন, এই দেখো, পপুলেশন ইনভার্সন ইন দ্য হিলিয়াম নিয়ন লেজার ইজ প্রডিউসড বাই, কোন প্রক্রিয়ায়? ইলেকট্রন এক্সাইটেশন। এটা হবে ইলেকট্রন এক্সাইটেশন। আর আগেরটা কি করলাম? অপটিক্যালি পাম্পিং করলাম। কাকে অপটিক্যালি পাম্পিং করলাম? কার কাছে? লুবি লেজারে কি করলাম? অপটিক্যালি পাম্পিং করলাম। আর এক্ষেত্রে আমরা কি করলাম? হিলিয়াম নিয়ন লেজারে কি করলাম? আমরা ইলেকট্রন এক্সাইটেশন করে আমরা তৈরি করলাম পপুলেশন। তারপরে হচ্ছে 9 নম্বর, দ্য হলোগ্রাফি হুইচ স্টেটমেন্ট ইজ ফলস। হলোগ্রাফির সাহায্যে আমরা কি করতে পারি? অনেকগুলো 3D ইমেজ তৈরি করতে পারি, লেজার লাইট সোর্স অফ ইউজ করতে পারি, তারপর ডেমনস্ট্রেট বোথ ডেপথ অ্যান্ড প্যারালাক্স করতে পারি। কোনটা পারি না? ফলস কোনটা? ইট রেকর্ড অনলি ইন্টেন্সিটি ভ্যারিয়েশন নট ফেজ ভ্যারিয়েশন। এটা কিন্তু করতে ফলস এর ক্ষেত্রে, আর ক্ষেত্রে লেজারের ক্ষেত্রে। 10 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক অফ লেজারের ক্ষেত্রে কি হবে? আমরা কোহেরেন্স সোর্স করি। কি করি? কোহেরেন্স। এই বিষয়টা খুবই পোলারাইজেশন না, কোহেরেন্স করি, কোহেরেন্স হবে এটা। 11 নম্বর কোশ্চেন, দ্য রেশিও অফ লেজার রিলেটেড আইনস্টাইন A21 এবং B21 কোফিশিয়েন্ট ইজ 8 পাই H নিউ কিউব C কিউব। এই যে এই টার্মটা মনে রাখতে হবে, এই পার্টটা হয়, এটা মনে রাখবে। 12 নম্বর কোশ্চেন, ওয়েভলেন্থ অফ এ লেজার বিম ক্যান বি ইউজ টু মেজার কি? অ্যাঙ্গেল। কি করে? মেজার, ক্যান বি ইউজ টু মেজার অ্যাঙ্গেল। টাইম নয়, টেম্পারেচার নয়, টেম্পারেচার অনেকে ভুল করতে পারো। 13 নম্বর কোশ্চেন, ইন হিলিয়াম নিয়ন লেজার দ্য মিক্সচার অফ হিলিয়াম অ্যান্ড নিয়ন ইন দ্য রেশিও কি হবে? 10:1। হিলিয়ামটা বেশি থাকে 10 ভাগ, আর 1 ভাগ থাকে নিয়ন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন, ইন হিলিয়াম নিয়ন লেজার পপুলেশন ইনভার্সন ইজ অ্যাচিভড ইন নিয়ন অ্যাটম। কে করে? নিয়ন অ্যাটম অ্যাচিভ করে, পপুলেশন অ্যাচিভ করে কে? নিয়ন অ্যাটম। কারণ নিয়ন অ্যাটমকে কে এনার্জি সাপ্লাই করে? হিলিয়াম প্রথমে এক্সাইট করে হয়ে, হিলিয়াম কি করে? নিয়নকে অ্যাটম এই করে তোমার এনার্জি ট্রান্সফার করে। 15 নম্বর কোশ্চেন, ইন হিলিয়াম নিয়ন লেজার পপুলেশন ইনভার্সন ইজ অ্যাচিভ উইথ কলিশন বিটুইন হিলিয়াম অ্যান্ড নিয়ন। হিলিয়াম কি করে? এক্সাইটেড হয়ে নিয়নকে এনার্জি ট্রান্সফার করে, তাই কলিশন বিটুইন হিলিয়াম অ্যান্ড নিয়ন অ্যাটম। তারপরে 16 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? এ হিলিয়াম নিয়ন লেজার প্রডিউস কোহেরেন্ট লাইট অ্যাট ওয়েভলেন্থটা মনে রাখবে 632.8 ন্যানোমিটার, আর তাহলে 6328 অ্যাংস্ট্রম হবে, বা মাইক্রোমিটারে এরকম হবে 6328 মনে রাখলেই হবে, 6328 এই টার্মটা মনে রাখলেই হবে। 17 নম্বর কোশ্চেন, দ্য ফাংশন অফ H atom in the helium neon laser is
প্রোভাইড এনার্জি, এটা হিলিয়াম হবে, হিলিয়াম অ্যাটম কি করে, প্রোভাইড করে এনার্জি টু দ্য নিয়ন অ্যাটম। হিলিয়ামটা কি কাকে এনার্জি প্রোভাইড করে, দিয়ে দেয় নিয়নকে। 18 নম্বর কোশ্চেন, ইন দ্য হিলিয়াম নিয়ন লেজার দ্য রোল অফ হিলিয়াম অ্যাটম ইজ অ্যান্ড, হিলিয়াম অ্যাটম রোলটা কি, এনার্জি সাপ্লাই করা, কাকে নিয়ন অ্যাটমকে এনার্জি সাপ্লাই করা। 19 নম্বর কোশ্চেন, ইন হিলিয়াম নিয়ন লেজার দ্য লাস্টিং অ্যাকশন টেক্স প্লেস ইন নিয়ন, লাস্ট কাকে করে, লাস্টে নিয়নকে দেয় হিলিয়াম, লাস্টিং অ্যাকশন মানে কি, লাস্ট পর্যায়ে কাকে দেয়, হিলিয়াম এনার্জিটা নিয়নকে, লাস্টিং অ্যাকশন বলছি। তারপর 20 নম্বর কোশ্চেন, দ্য ওয়েভলেন্থ প্রডিউসড বাই এ হিলিয়াম নিয়ন লেজার করেসপন্ড টু দ্য ট্রানজিশন ইন, ট্রানজিশন করেসপন্ড টু কি, হিলিয়াম নিয়ন, লাস্টে ট্রানজিশন করেসপন্ড টু নিয়ন হবে, লাস্ট পার্টটা নিয়ন। হুইচ 21 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ স্টিমুলেটেড এমিশন, স্টিমুলেটেড এমিশন কোনটা হবে, সোডিয়াম ল্যাম্প হবে না, এটা হবে রুবি লেজার বা হিলিয়াম নিয়ন লেজার ইত্যাদি, স্টিমুলেটেড এমিশন হবে। 22 নম্বর কোশ্চেনটা কি, হোয়েন অ্যান অবজেক্ট মুভস উইথ সুপারসনিক স্পিড দ্য রেশিও অফ স্পিড অফ অবজেক্ট দ্যাট দ্য সাউন্ড ইজ কল্ড, মানে ওই যে বললাম সুপারসনিক মানে কি বলবো, একটা যন্ত্রের গতিবেগ, শব্দের গতিবেগের রেশিওটা কি বলবো, ম্যাক নাম্বার বলবো, MACH ম্যাক বলবো, MACH ম্যাক নাম্বার বলবো। এই কোশ্চেনগুলোই থাকলো, তাহলে আবার পরে আলোচনা হবে।